আলগাপুরে কংগ্রেস প্রার্থী জুবাইর আনামের বিরুদ্ধে ক্ষোভ, বহিরাগত ইস্যুতে উত্তাল জনতা। ভোটের আর মাত্র 9 দিন বাকি, আর ঠিক সেই সময় আলগাপুরে ক্ষোভে ফেটে পড়েন জনগণ। কংগ্রেস প্রার্থী জুবাইর আনামকে ঘিরে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের একাংশ। কংগ্রেসের টিকিট পেয়ে প্রার্থী হয়েছেন জুবাইর আনাম, কিন্তু মনোনয়ন ঘোষণার আগে তাকে ঘিরে বহিরাগত তকমা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। আর এবার সেই ক্ষোভ যেন সরাসরি রাস্তায় নেমে এলো। স্থানীয়দের অভিযোগ, প্রার্থী হিসেবে যাকে তুলে ধরা হয়েছে তাকে চেনেন না এলাকার সাধারণ মানুষ। অচেনা ব্যক্তিকে ভোট দেব না, এই স্লোগানে সরব হয়ে ওঠেন আলগাপুরের ভোটাররা। এর পাশাপাশি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তার শরীরের ট্যাটু নিয়েও। ইসলাম ধর্মে ট্যাটু নিষিদ্ধ বলে দাবি তুলে প্রশ্ন তুলেছেন একাংশ মানুষ। ফলে ধর্মীয় ও সামাজিক দুই দিক থেকেই তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। রবিবার রাতে আলগাপুরে শুরু হয় বিক্ষোভ। ক্ষুব্ধ জনতা সরাসরি প্রার্থীর বিরুদ্ধে আওয়াজ তোলেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রামধন। জানতে চাইবো, হাইলাকান্দি আলগাপুরে ফেটে পড়েছেন সেই ক্ষোভ নিয়ে মানুষেরা এবং বহিরাগত ইস্যুতে উত্তাল জনতা। কি জানতে পারছো আমাকে জানাও। নিশ্চিতভাবে শমশিকা, আলগাপুরের কংগ্রেস প্রার্থী অর্থাৎ আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস যাকে প্রার্থিত্ব দিয়েছে সেই প্রার্থীকে নিয়ে এবার নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বলতে হবে তাকে নিয়ে বহিরাগত ইস্যুতে প্রথম থেকে উত্তাল ছিল আলগাপুরের। বিশেষ করে আলগাপুর যে বাজার অঞ্চল, সেখানে জনতা তাকে একেবারেই চাইছেন না। কারণ এই জুবের এনাম যে রয়েছে তার বহিরাগত ইস্যু রয়েছে। সে বহিরাগত বলতে এই আলগাপুরের বাসিন্দা নয় বলেই কিন্তু এখানকার মানুষের মন্তব্য। সে ছোটবেলা থেকেই গুয়াহাটিতে রয়েছে এবং গুয়াহাটিতে থেকে এই যে গ্রামীণ অঞ্চল বা আলগাপুর বিধানসভা কেন্দ্র, এখানের যে কালচার, সেই কালচারের সঙ্গে তার কোনো যোগ নেই এবং তার বিভিন্ন ইস্যু রয়েছে। এছাড়া তার পুরো শরীরে রয়েছে ট্যাটু, যে ট্যাটুর কথা এবার উল্লেখ করেছে সেখানকার বাসিন্দারা। কারণ মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে এই ট্যাটু এক ধরনের নিষিদ্ধ এবং তাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এই ট্যাটু নিয়ে। এবং যেহেতু জুবের নামের পুরো বডিতে এই ট্যাটু দেখতে পেরেছেন বা এই ট্যাটুর ছবি যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তখন থেকেই তাকে নিয়ে নানান প্রশ্ন তুলছেন আলগাপুরের বাসিন্দারা। কারণ কংগ্রেস প্রার্থিত্ব প্রদান করেছে, সেখানে স্থানীয় বাসিন্দা ছেড়ে জুবের নামকে করেছে, সেটা প্রথমেই কিন্তু খটকা লাগে এই অঞ্চলের মানুষের। এবং যখন জুবের নামে প্রার্থিত্ব ঘোষণা করে তারপর থেকে তাকে নিয়ে আলগাপুর বাজারে বেশ কয়েকটা প্রতিবাদ চলে। এবার আলগাপুর বাজারে রাতেই দেখা গেছে, গতকাল গভীর রাতে একদল মানুষ সেখানে জড়ো হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং তারা প্রশ্ন তোলেন যে কেন তাকে ভোট দেবেন। কারণ তার প্রথম হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দা নয় জুবের নাম, তাছাড়া তার যে স্থানীয় যে কালচার, সেই কালচারের সঙ্গে তার কোনো যোগসাযোগ নেই। এছাড়াও এই তারা এমন ব্যক্তিকে ভোট দেবেন না যাকে তারা চেনেন না এবং জুবেরানকে তারা কোনোভাবে চেনেন না বলে তারা দাবি করেছেন। তাকে নিয়ে তাদের কোনো কথা নেই, তারা তাকে কোনোভাবেই ভোট দিতে পারবে না, এমনটাই উল্লেখ করেছেন। এবং রীতিমতো বিভিন্ন প্রতিবাদে উত্তপ্ত করে তোলেন এই আলগাপুর বাজার। এবং গভীর রাতে জুবের নামকে নিয়ে প্রতিবাদ দেখা যায় আলগাপুর বাজারে এবং তার বিরুদ্ধে এই প্রথমত তাকে বহিরাগত ইস্যু এবং দ্বিতীয়ত তার পুরো শরীরে ট্যাটু এবং তাছাড়া তাকে কেউই চিনেন না বলে মন্তব্য, যে মন্তব্যে আজকের দিনে তুলপাড় রয়েছে আলগাপুর কাটলিছড়া বিধানসভার রাজনীতিতে। কারণ এখনো যদি এই পরিস্থিতি, তাহলে ভোট বাক্সে জুবের নামের সঙ্গে কি হবে, এমনটাই কিন্তু চর্চা চলছে প্রতিটি প্রান্তে। কারণ আলগাপুর বিধানসভা কেন্দ্র একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই কেন্দ্রে হাইলাকান্দি জেলার 3 বিধায়ক যারা বর্তমানে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার পাশাপাশি সেখানে প্রার্থী জুবের নাম কি কিছু বলছে? দেখো, আমরা জুবের নামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম টেলিফোনিক, কিন্তু জুবের নামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ একাংশ এলাকায় জুবের নাম তার নির্বাচনী প্রচারে যদিও ব্যস্ত রয়েছে, কিন্তু তার মধ্যেই যে আলগাপুর বিধানসভা কেন্দ্রে, আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে আলগাপুর বাজার, অর্থাৎ যেখানে যেই অঞ্চলে জুবের নামের জন্ম, সেই জায়গায় দেখা গেছে তাকে নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয়রা। কারণ সে ছোটবেলা থেকেই আলগাপুর ছেড়ে গুয়াহাটিতে ছিল এবং তার কালচার কিন্তু একেবারে বাহিরে বা
বহিরাগত কালচার, যে কালচার কোনোভাবে গ্রহণ করতে পারছেন না এই অঞ্চলের মানুষ। শমশিকা, একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে রামধন। বহিরাগত কংগ্রেসি হুঁশিয়ার, বহিরাগত প্রার্থী মানছি না মানবো না, বহিরাগত প্রার্থী মানছি না মানবো না।